আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ عِندَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنظُرُونَ ثُمَّ بَعَثْنَاكُم مِّن بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَذْكُرُونَ وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَكِنْ كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَنزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا رِجْزًا مِّنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَفْسُقُونَ। সম্মানিত দেশ বিদেশের দর্শক শ্রোতা মণ্ডলী, যাবতীয় হামদ, প্রশংসা, গুণগান মহান মালিক রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদেরকে কোরআনের এই ধারাবাহিক আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। মহান আল্লাহর দরবারে আমরা নতমস্তকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনেতা, বিশ্বনবী, পথপ্রদর্শক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। কোরআনের ধারাবাহিক আলোচনায় সূরা আল বাকারা আয়াত নম্বর 53 থেকে 59 53 থেকে এই 59 নম্বর আয়াত আমি আপনাদের সামনে অযোগ্যতার সাথে তেলাওয়াত করেছি।
এবং আয়াতগুলোকে সামনে রেখে তার তাফসির, দার্স, শিক্ষা, ব্যাখ্যা পেশ করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমরা এ সূরার গোড়া থেকে শুরু করে, সূরা বাকারার গোড়া থেকে শুরু করে এই পর্যন্ত আমরা এসেছি ধারাবাহিকভাবে আলোচনার মধ্য দিয়ে। বিভিন্ন পর্বে আমরা আলোচনা করছি। এর আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম 47 নম্বর আয়াত থেকে 52 নম্বর আয়াত পর্যন্ত। সেই আলোচনার বিষয়বস্তুগুলো ছিল এই রকম যে বনি ইসরাইল কওমকে আল্লাহ রাব্বুল আলামিন কী সব নিয়ামত দান করেছেন, বনি ইসরাইল কওমকে অন্যান্য জাতির উপরে কিভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এবং এই শ্রেষ্ঠত্ব দাবি করার পর তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন একটা দাওয়াত পেশ করেছেন। এই দাওয়াতটা হচ্ছে যে ইসলামের প্রতি দাওয়াত, ইসলামকে মেনে নেওয়ার দাওয়াত। এই দাওয়াতের আহ্বানটা এইরকম ছিল যে তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসিন আন নাফসিন শাইআ ওয়ালা ইয়াকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইয়াখজু মিনহা আদলুন ওয়ালা হুম ইয়ানসুরুন। সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকার করবে না, কারো কোনো সুপারিশ সেদিন কার্যকরী হবে না, কারো নিকট থেকে কোনো রকমের ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না, আর কেউ কারো কোনো রকমের সাহায্যকারী পাবে না। বিগত পর্বে আমরা বনি ইসরাইল কওমের প্রতি যে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত, সেই দাওয়াতের বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা করেছি। এই দাওয়াত পেশ করার সাথে সাথে বনি ইসরাইল কওমের উপরে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন যে স্মরণ করো তোমরা সেই সময়ের কথা যে সময়ে ফেরাউন বনি ইসরাইল কওমের পুত্র সন্তানদেরকে হত্যা করত, কন্যা সন্তানদেরকে হত্যা করতো না, এবং এই কন্যা সন্তানদেরকে দিয়ে তারা পরিচারিকার কাজ করাতো। আর এইটা ছিল আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মর্মান্তিক মহাপরীক্ষা। এই মহাপরীক্ষার বর্ণনাও আমরা বিগত পর্বে পেশ করেছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে স্মরণ করো আমার নিয়ামত, যে নিয়ামতের দ্বারা আমি তোমাদেরকে সাগরের মধ্যে রাস্তা তৈরি করে দিয়ে তোমাদেরকে উদ্ধার করেছিলাম। যখন তারপরেও তোমরা কী করেছিলে যে বাছুর পূজা শুরু করে দিয়েছিলে। বাছুর পূজা নিয়ে আমরা আলোচনা এর আগে করেছি, সেখানে বাছুর পূজার কথা বলা হয়েছে। অতঃপর আমি তোমাদেরকে ক্ষমা প্রকাশ করেছি, এত কিছু করার পরেও তোমাদের প্রতি আমি ক্ষমা বা কৃতজ্ঞতা প্রকাশ করেছি। সুম্মা আফাউনা আনকুম মিন বাদ জালিকা লাআল্লাকুম তাশকুরুন। এরপরও আমি তোমাদেরকে ক্ষমা করেছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। তাহলে এই পর্যন্ত আমরা মুসা আলাইহিস সালাম, তারপরে বনি ইসরাইল কওম এবং ফেরাউন, এদের সম্পর্কে আমরা একটা আলোচনা পেশ করেছি অল্প গল্প কিছু কিছু করে। তবে আমার মনে হয়েছে যে বনি ইসরাইল কওম এবং মুসা আলাইহিস সালাম এবং ফেরাউন এ সম্পর্কে আরও একটা দীর্ঘ আলোচনা, বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন আছে। আলোচনাটা এরকম যে বনি ইসরাইল কওম এটা এলো কি থেকে? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার দুই পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালাম এবং হজরত ইসহাক আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের বংশধারায় শেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। অপরদিকে ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের পুত্র হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের অপর আরেকটা নাম ছিল, সেই নামটা হচ্ছে ইসরাইল। হিব্রু ভাষায় ইসরাইল, আরবিতে আবদুল্লাহ, বাংলায় আল্লাহর দাস। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের দুটো নাম, একটা হজরত ইয়াকুব আলাইহিস সালাম, আর একটা হচ্ছে ইসরাইল। তাহলে এই দুটো নাম ছিল হজরত ইয়াকুব আলাইহিস সালামের। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হচ্ছে হজরত ইউসুফ আলাইহিস সালাম। এইভাবে বংশ পরম্পরায় আলোচনাটা আসবে। ইয়াকুব আলাইহিস সালাম তার যে আদি বাসস্থান ছিল, তার আদি বাসস্থান অ্যাকচুয়ালি ছিল কেনান, বর্তমানে যেটা ফিলিস্তিন হিসাবে পরিচিত। বর্তমানে ফিলিস্তিন এবং সিরিয়া এই দুটো অঞ্চলকে একত্রে বলা হয় সামদেশ। ফিলিস্তিন এবং সিরিয়া এই দুটো অঞ্চলকে বলা হয় সামদেশ। বর্তমানে এই এলাকাটা মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য নামে পরিচিত। তো ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের গভর্নর হলেন, শাসন ক্ষমতায় এলেন, তখন মিশরে এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ ঘটেছিল। এই ভয়ঙ্কর দুর্ভিক্ষের সময় হজরত ইউসুফ আলাইহিস সালামের আহ্বানে কেনান থেকে ইয়াকুব আলাইহিস সালাম মিশরে চলে আসে এবং মিশরে তারা বসবাস করতে থাকে। মিশরে এই বসবাস করতে থাকা অবস্থায় হজরত ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর মিশরের শাসন ক্ষমতা আবার চলে যায় ফেরাউনের
বংশধারায়, অর্থাৎ ফেরাউনি শাসকে আবার পরিণত হয়। তো এই ফেরাউন যে শাসন ব্যবস্থা শুরু হলো, এই ফেরাউনি শাসন ব্যবস্থায় যখন শাসন ক্ষমতায় ছিল দ্বিতীয় রামসিস, ফেরাউন কোনো ব্যক্তিগত নাম নয়, এটা একটা পদের নাম। শাসন ক্ষমতার যিনি শীর্ষে থাকেন, বর্তমানে যেমন আমাদের রাষ্ট্রপতি শাসন ক্ষমতার শীর্ষে, দেশের শীর্ষে দেশের রাষ্ট্রপ্রধান, ঠিক একই রকম তখন ছিল ফেরাউন। এই ফেরাউন মূলত ছিল রামসিস সেই সময়ে, যে সময়ে হযরত মূসা আলাইহিস সালামের জন্মগ্রহণ হয়, সেই সময়ে রামসিস ছিল। এবং যখন সাগরডুবি হয়, সাগরডুবিতে ফেরাউনের মৃত্যু ঘটে, তখন ছিল যে ফেরাউন, তার নাম ছিল মানেপ্তাহ। এই ফেরাউন সলিল সমাধি ঘটেছিল। তাহলে এ হচ্ছে মিশরের যে মানে স্বাভাবিক ইতিহাস। কোনো একটা সময় একজন জাদুকর বা জ্যোতিষ ফেরাউনকে বলেছিল যে আপনার এই রাজত্বের মধ্যে বনী ইসরাইল গোত্রের মধ্যে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, যে সন্তান আপনার রাজত্বকে কেড়ে নেবে, যে সন্তানের কারণে আপনার শাসন ব্যবস্থা টলমটল হয়ে যাবে, হাতছাড়া হয়ে যাবে। এর সংবাদ পাওয়ার পর ফেরাউন সিদ্ধান্ত নিল যে বনী ইসরাইল কমে যত সংখ্যক পুরুষ সন্তান বা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাদের সবকে হত্যা করা হবে, এবং কন্যা সন্তানদেরকে হত্যা করা হবে না, কারণ শাসন ক্ষমতায় তাদের পক্ষ থেকে কোনো আতঙ্ক নেই। বরং কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখলে বা বেঁচে থাকলে তারা পরবর্তীতে পরিচারিকার কাজ, দাসদাসীর কাজ হিসেবে কাজে তাদেরকে ব্যবহার করা যাবে। এই ছিল তাদের মতলব। তাহলে যখন ইউসুফ আলাইহিস সালামের পর মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, এই দীর্ঘ সময়টা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের পঞ্চম পুরুষ, তারা হচ্ছেন পঞ্চম পুরুষ, এবং ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মূসা আলাইহিস সালাম হচ্ছেন অষ্টম পুরুষ। মূসা আলাইহিস সালামের সময় মূসা আলাইহিস সালাম ছাড়াও আরও একজন নবী হযরত হারুন আলাইহিস সালাম, যিনি মূসা আলাইহিস সালামের থেকে বয়সে 3 বছর বড় ছিলেন। তার জন্ম, মূসা আলাইহিস সালামের কথা বললাম, মূসা আলাইহিস সালামের জন্মগ্রহণের যে ইতিহাস, আল্লাহর কি মানে কৌশল, যে পুত্র সন্তান জন্মগ্রহণের কারণে হত্যা করার ঘোষণা দেওয়া হলো, সেই পুত্র সন্তান আল্লাহর কি মহিমা করুণা, যে লালিত পালিত হলে ফেরাউনের ঘরে হযরত মূসা আলাইহিস সালাম বেড়ে উঠলেন। এই বেড়ে ওঠার পর তিনি যে দাওয়াতি মিশন চালু করলেন, এই দাওয়াতি মিশনের একটা পর্যায়ে ফেরাউনের অত্যাচার, জুলুম, নির্যাতন সব অত্যন্ত হারে বেড়ে গেল। এবং একটা সময় হলো কি, ফেরাউনের অত্যাচারে হযরত মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে নিয়ে তারা দেশ ত্যাগের সিদ্ধান্ত নিলেন। সামনে পড়ল এক সাগর, এই সাগর সামনে পড়ল, আর পেছনে ফেরাউনের সৈন্য সামন্ত সাঁজোয়া বাহিনী গাড়ি নিয়ে ধাওয়া করে আসছে। তাদের সামনে ধরা পড়লেই সব শেষ হয়ে যাবে। যখন সামনে সাগর, আর মূসা আলাইহিস সালাম তার কওম নিয়ে, জাতি নিয়ে সাগরের কিনারায় পৌঁছে গিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, তোমার হাতের যে লাঠি সেটা সাগরে আঘাত করো। সঙ্গে সঙ্গে 12টি রাস্তা তৈরি হলো। বনী ইসরাইল কওমের মধ্যে 12টা গোত্র ছিল। তাহলে এই সময়ে মূসা আলাইহিস সালামের কওম এবং তার লোকেরা পার হয়ে গেল। একটা ঘটনা এখানে উল্লেখ আছে বিভিন্ন তাফসীর গ্রন্থগুলোতে। এই সময়ে একজন ঘোড়াওয়ালা ব্যক্তি, যে কিনা ছিল ফেরেশতা, তো হযরত জিবরাইল আলাইহিস সালাম, তার ঘোড়ার পায়ের মাটির তলা একজন সুমেরীয় মানুষ সেটা লক্ষ্য করেছিল এবং তুলে রেখে হয়েছিল। সেই মাটিটা পরবর্তীতে তারা মূর্তি পূজার কাজে ব্যবহার করে, সেই ইতিহাস আমি পরে বলছি। তাহলে তারা রক্ষা পাওয়ার পর এক মরুভূমি অঞ্চল, মরুভূমির মধ্যে তাদের বসবাস শুরু হলো। একদিকে ফেরাউনের সলিল সমাধি ঘটলো, আর শাসন ক্ষমতার বা জুলুম নির্যাতনের কোনো চাপ নেই, নিশ্চিন্ত থাকলো। কিন্তু যে জায়গায় তারা থাকতে শুরু করলো সমুদ্র পার হয়ে, সেই জায়গাটা হচ্ছে একটা মরুভূমি জায়গা। এই মরুভূমি জায়গায় সবথেকে বড় সংকট হচ্ছে খাদ্য এবং পানীয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই খাদ্য এবং পানীয় নির্মূল করার জন্য দুটো খাবার, আসমানি খাবারের আল্লাহ ব্যবস্থা করে দিলেন, মান্না এবং সালওয়া, যে আলোচনাটা আমাদের আজকে আছে। নির্মল খাবার মানে হলো বিশুদ্ধ, তা তো যে আলোচনাটা আমরা করছিলাম তা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করলেন, বাঁচালেন।
খাবারের ব্যবস্থা করলেন মান্না এবং সালওয়া। মান্না হচ্ছে এক রকমের খাবার, যেটা সুমিষ্ট খাবার, আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে বিভিন্ন পাথরের উপরে, গাছের পাতার উপরে পড়তো, সেইগুলো রাতে জমে থাকতো, সেইগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খাবার হিসাবে, সুমিষ্ট খাবার হিসাবে, এই খাবার শুধু খাবার নয়, এই খাবার পানীয় পিপাসা নিবারণেরও কাজ ব্যবহার হতো। তো আল্লাহর পক্ষ থেকে খাবার আসতো। আর সালওয়া নামক একটা পাখি, যেটা জবে করে তারা খেত, এই মান্না এবং সালওয়া খেতে খেতে একটা সময় তারা অতিষ্ঠ হয়ে গেল যে একই খাবার তাদের আর ভালো লাগে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুকুম করলেন যে তোমাদের পূর্বতন নগরী, সেখানে চলে যাও। এই পূর্বতন নগরীটা হচ্ছে কেনান, যেখান থেকে হজরত ইয়াকুব আলাইহিস সালামরা চলে এসেছিলেন মিশরে। তাহলে এই যে তিহ প্রান্তরে উপস্থিত হলো, এখান থেকে কেনান চলে যেতে হবে। তো হজরত মুসা আলাইহিস সালাম এই জীবনে আছেন, কিন্তু তারা সেইখানে যাওয়ার জন্য কোনো রকমের প্রস্তুতি গ্রহণ করলো, সেখানে যাওয়ার চেষ্টা করলো। কিন্তু দেখা গেল কি, যে যখন তারা শুনলো যে কেনানে আমেলেকা বলে একটা গোত্র সম্প্রদায় শাসন ক্ষমতায় আছে, এই আমালেকা সম্প্রদায়ের লোকেরা অত্যন্ত শক্তিশালী, দুর্ধর্ষ, তাদের সাথে লড়াই যুদ্ধ করে পারা যাবে না, এইরকম একটা তাদের মনে ভয় সঞ্চার হলো, এবং তারা যুদ্ধ থেকে বিরত থাকলো। এই বিরত থাকাটা আল্লাহ রাব্বুল আলামিন যেখানে উদ্বুদ্ধ করছেন যে তোমরা সেখানে যাও আর সেই রাজ্য উদ্ধার করো, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন এই রাজ্য তাদের হাতে তুলে দিতে, অথচ তারা ভয়ে আর গেল না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 40 বছর যাবৎ এই তিহ প্রান্তরে অবস্থান করিয়েছেন। তাফসীরকারকরা লিখছে যে সকালবেলা তারা এই এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য বের হতেন, সারাদিন হাঁটতেন, সন্ধ্যা হতো, রাত্রি হতো, রাতের বেলা যখন তারা ঘুমাতেন, সকালবেলা যখন উঠতেন তখন দেখতেন যে সকালবেলা যেখান থেকে শুরু করেছিলেন আবার সেখানেই, মানে আগের দিন যেখান থেকে শুরু করেছিলেন আবার সেখানেই ঘুম থেকে উঠে দেখছেন তারা আছে। তাহলে এইভাবে তাদের 40 বছর পার হয়ে গিয়েছিল। তাহলে এইদিকে তাদের খাবার, তাদের দেশত্যাগ, এমন সময়ে এই প্রান্তরে থাকা অবস্থায় আরও কিছু ঘটনা ঘটেছে। যে ঘটনাগুলো হচ্ছে যে হজরত মুসা আলাইহিস সালাম যখন এই সাগর ডুবির পর একটা নিরাপদ আস্তানা লাভ করলেন, তখন জনগণ তার কাছে দাবি করলো যে এই অবস্থায় যদি আপনি আমাদেরকে কোনো শরীয়ত বা শরীয়তের বিধান দেন, তাহলে আমাদের পক্ষে এটা মেনে নেওয়া সহজ হবে বা আমরা মেনে নেব। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন যে তুমি 30 দিন যাবৎ এই তিহি প্রান্তরের এই যে তুর পর্বত, এই পর্বতে যাও, আমার ইবাদত করো, আর তারপরে আমি তোমাকে তাওরাত বা কিতাব দেব। তো তাই হলো কথা মতো মুসা আলাইহিস সালাম গেছেন। 30 দিন পর, 30 দিন হয়েছেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন যে তুমি আরও 10 দিন থাকো। তাহলে এই 40 দিনের সফরে তিনিও সেখানে আছেন, এবং আসার সময় তিনি তাওরাত নিয়ে এলেন। তো তাওরাত নিয়ে আসার পর দেখছেন যে তার জাতির লোকেরা, বনী ইসরাইল কওমের লোকেরা এই 40 দিন সময়ের মধ্যে তারা সব বাছুর পূজা করতে শুরু করেছে। এটা কিভাবে হয়েছে? সুমেরু নামে একজন ব্যক্তি যে মানুষের কাছ থেকে সোনা রূপা নিয়ে একটা মূর্তি বানিয়েছিল, বাছুরের মূর্তি, গরুর মূর্তি। এই গরু বাছুরের একটা মূর্তি তৈরি করার পর সেই বাছুরের মধ্যে কিছু মাটি দিয়ে দেয়। এই মাটিটা হচ্ছে সেই মাটি, যে মাটি হযরত জিবরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে যখন নিয়ে নদী পার হন, তার ঘোড়ার খুরের তলার মাটি। তাফসীরকারকরা বিভিন্ন গ্রন্থে এরকম লিখেছেন যে ঘোড়ার খুরের পায়ের তলার মাটি দিয়ে দেন, এবং সঙ্গে সঙ্গে সেই বাছুর হাম্বা ডাকতে শুরু করে। দেশের লোক যখন দেখলো যে সোনা রূপা দিয়ে তৈরি করা একটা বাছুর প্রাণ পেল, তখন নিশ্চয়ই সে অন্য কিছু নয়, এটা আমাদের দেবতা হবে। তাহলে এই মনে করে তারা বাছুর পূজা শুরু করলো। অশিক্ষিত জাতি হলে যা হয় আর কি, যে এ জাতি ছিল অশিক্ষিত জাতি, এই অশিক্ষিত জাতি এই মূর্তি পূজা শুরু করলো। যখন মুসা আলাইহিস সালাম ফিরে এলেন, তখন তাদেরকে আবার সংশোধন করলেন, ক্ষমা বললেন যে তোমরা কি করো, তোমরা পরস্পরকে তোমাদের একটা শাস্তি দিতে হবে। সব শাস্তি কিন্তু ক্ষমা চাইলেই মাফ হয় না, এটা মাথায় রাখতে হবে। মোহাম্মদী শরীয়তেও অনেক শাস্তি আছে যেগুলো ক্ষমা চাইলে মাফ হয় না। যেমন ইচ্ছাকৃতভাবে যদি কাউকে হত্যা করা হয়, ক্ষমা চাইলে মাফ হয় না। জেনা ব্যভিচারের শাস্তি ক্ষমা চাইলে মাফ হয় না। এগুলোর জন্য শরীয়তে শাস্তির বিধান আছে। এই শাস্তির বিধান তখনও ছিল। এই শাস্তিটা হচ্ছে তারা যে এই যে পথভ্রষ্ট হলো, তাদের শাস্তি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এই আলোচনাটা কোরআনের আয়াত ধরে করতে গিয়ে আমি পরে আসছি। তাহলে তাদেরকে শাস্তি দেয়া হলো, আর এই শাস্তির
পর আবার যখন তাদের জীবন প্রক্রিয়া শুরু হলো, মানে যে মানুষগুলো সেই সময়ে ছিল প্রায় মরে শেষ হয়ে গেল, নতুন প্রজন্ম উৎপত্তি হলো এবং ইউসা বিন নুন হযরত ইউসুফ বিন নুন আলাইহিস সালামের নেতৃত্বে আবার তাদের হারানো গৌরব, হারানো রাজত্ব কিনান বা প্যালেস্টাইন পুনরুদ্ধার হয়। তাহলে এইভাবে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম এবং একসাথে ফিরআউনের ইতিহাস, বনী ইসরাইলের ইতিহাস আমরা সংক্ষিপ্তভাবে কিছু আপনাদের সামনে পেশ করলাম। এবার আমরা কোরআনের আয়াত ধরে ধরে আলোচনাগুলোয় আসছি। 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 52 নম্বর আয়াত পর্যন্ত এর আগে আমরা আলোচনা করেছি। ওয়া মানে এবং, ইজ মানে যখন, স্মরণ করো যখন আতাইনা আমরা দিয়েছিলাম মুসা আলাইহিস সালামকে কিতাব অল ফুরকান এবং ফুরকান লাআল্লাকুম তাহাতাদুন যেন তোমরা সঠিক পথ প্রাপ্ত হও। মুসা আলাইহিস সালামকে স্মরণ করো যে মুসা আলাইহিস সালামকে আমরা দিয়েছিলাম তোমাদেরকে, মুসা আলাইহিস সালামকে কী দিয়েছিলাম? কিতাব দিয়েছিলাম। এই কিতাবটা কি? সেটা হচ্ছে ফুরকান, সত্য এবং মিথ্যার মানদণ্ড স্থির করে দেয়। এখন এখানে যে দুটো বিষয় আলোচনা করা হলো, যে সত্য এবং মিথ্যার পার্থক্য করে দিবে, এরকম কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই ফুরকানটা হচ্ছে একটা মানে ব্যাখ্যা হচ্ছে তাওরাত। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে তাওরাত দিয়েছেন, সেই তাওরাত হচ্ছে আসমানি গ্রন্থ। যে কোনো আসমানি গ্রন্থর কাজই হচ্ছে সত্য এবং মিথ্যাকে, হক এবং বাতিলকে পৃথক করে দেওয়া। এই জন্য তাওরাতের অপর নাম তৎকালীন সোসাইটিতে, তৎকালীন শরীয়তে সেটাকে ফুরকানও বলা হতো। দ্বিতীয় আর একটা ব্যাখ্যা হচ্ছে মুজিজারও কাজ হচ্ছে হক এবং বাতিলকে আলাদা করে দেওয়া, পৃথক করে দেওয়া। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মুজিজা দিয়েছিলেন, সেই মুজিজার দ্বারা মানুষের সামনে হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা, ন্যায় এবং অন্যায়, এইগুলোকে পৃথক করার একটা বন্দোবস্ত আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছিলেন। সেই কিতাবের কথা বলা হচ্ছে, সেই ফুরকানের কথা বলা হচ্ছে। এটা কেন দেওয়া হয়েছিল? তোমরা যেন লাআল্লাকুম, তোমরা যেন তাহাতাদুন, সঠিক পথ পাও। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ দেওয়ার জন্যে যুগে যুগে কালে কালে নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন, আর কি পাঠিয়েছেন? কিতাব পাঠিয়েছেন। আমরা যদি বনী ইসরাইল কওমের নিয়ামতের দিকে দেখি, তাহলে এই নিয়ামতগুলো, অসংখ্য নিয়ামত দেখতে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইল কওমের মধ্যে সব থেকে বেশি নবী পাঠিয়েছেন, তাওরাত পাঠিয়েছেন, তাদেরকে ক্ষমা করেছেন, তাদের ভুল ভ্রান্তিগুলোর ক্ষমা করেছেন। মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে, বনী ইসরাইলদেরকে ফেরাউনের অত্যাচার থেকে বাঁচিয়েছেন, ফেরাউনকে সলিল সমাধি ঘটিয়েছেন, সলিল সমাধি হওয়া থেকে বনী ইসরাইল কওমকে রক্ষা করেছেন। তারপরে হচ্ছে যে তাদের জন্য ঝর্ণা, পানির ব্যবস্থা করে দিয়েছেন, 12টা ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন। যখন তিহি প্রান্তরে তারা গিয়েছে, আকাশের উপরে, মাথার উপরে কোনো ছায়া নেই, আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালা দিয়ে তাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন, আসমানি খাদ্য দিয়েছেন, আর ধারাবাহিকভাবে রসুল পাঠিয়েছেন, স্বাচ্ছন্দ্যময় জীবন দান করেছেন তাদেরকে, স্বাচ্ছন্দ্যময় জীবন তাদেরকে দান করেছেন। এত নিয়ামত পাওয়ার পরেও তারা ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ওয়াইজ ক্বালা মূসা লিকওমিহি, স্মরণ করো সেই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম কওমের লোকেদেরকে বলল, ইয়া কওমিহি ইন্নাকুম জালামতুম আনফুসাকুম, তোমরা নিশ্চয় জালামতুম, অত্যাচার করেছো, জুলুম করেছো, নিশ্চয় তোমরা জুলুম করেছো, আনফুসাকুম, তোমাদের নিজেদের উপরে তোমরা জুলুম করেছো। বিত্তিখাজিকুম, তোমরা গ্রহণ করো, তোমাদের গ্রহণ করার মাধ্যমে ইজলা, গরুর বাছুরকে উপাস্য রূপে, তোমরা গরুর বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করলে। ফাতুবু, সুতরাং তোমরা ফিরে আসো, তোমরা ফিরে আসো, ইলা দিকে, বারিকুম, তোমার সৃষ্টিকর্তার দিকে। সুতরাং তোমরা তোমার সৃষ্টিকর্তার দিকে ফিরে আসো, বারিকুম, সৃষ্টিকর্তার দিকে। ফাকতুবু, এরপর তোমরা প্রাণ সংহার করো, আনফুসাকুম, তোমাদের অপরাধী লোকেদের প্রাণ সংহার করো। জালেকুম খায়রুল্লাকুম, এটাই তোমাদের জন্য, ইন্দা, তোমাদের কাছে, বারিকুম, তোমার স্রষ্টার, ফাতাবা আলাইকুম, তিনি ক্ষমা করলেন, আলাইকুম, তোমাদেরকে, ইন্নাহু, নিশ্চয়ই, হুয়াত তাওয়াবুর রহিম, তিনি অতীব ক্ষমাশীল। বলা হচ্ছে যে সুতরাং তোমরা, মূসা আলাইহিস সালাম যখন তার কওমের লোকেদেরকে বললেন যে হে আমার কওমের লোকেরা, বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করে তোমরা নিজেদের উপর প্রতি কঠিন জুলুম করেছো, কাজেই তোমরা তোমাদের সৃষ্টিকর্তার নিকট
তওবা করো, তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং তোমরা নিজেদের অপরাধী লোকেদেরকে তোমাদের অপরাধী লোকেদেরকে হত্যা করো। তোমার স্রষ্টার নিকট এটাই শ্রেয়, তোমার স্রষ্টার নিকট এটাই হচ্ছে শ্রেয়, মানে পছন্দনীয়। অতঃপর তিনি তোমাদের জন্য ক্ষমা করলেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। এখানে কয়েকটা ঘটনা, বাছুর উপাসনার কথা আমি একটু আগে আলোচনা করছিলাম, যে মুসা আলাইহিস সালাম যখন তার কওমের লোকেদেরকে রেখে গেলেন তওরাত নিয়ে আসার জন্য, 40 দিনের জন্য সেখানে থাকলেন। এই 40 দিনের মধ্যে তারা বাছুরের পূজা তৈরি করলো সামেরু নামে এক ব্যক্তির উদ্যোগে, এবং এই সামেরু ব্যক্তি সোনা রূপা একত্রিত করে বাছুরকে তৈরি করলেন এবং তার মধ্যে মাটি ফুঁকে দিলেন জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের তলার মাটি, এবং সেটা হাম্বা করতে শুরু করলো। নিরক্ষর জাতির লোকেরা তার পূজা করতে শুরু করলো। মুসা আলাইহিস সালাম এসে যখন দেখলেন তখন তাদেরকে বললেন যে তোমরা নিজেদের প্রতি কঠিন অন্যায় করেছো। এই যে পথভ্রষ্ট হয়ে যাওয়াটা, নিজের উপরে জুলুম করাটা, এটা নিজের উপরে তোমরা জুলুম করেছো। এখন যেহেতু তোমরা জুলুম করে দিয়েছো, তাহলে তোমরা কি করো? তোমার সৃষ্টিকর্তার নিকট তওবা করো। প্রথমত তওবা করার কথা বলা হচ্ছে। আর কি করো? তোমরা নিজেদের অপরাধীদেরকে হত্যা করো, নিজেদের অপরাধীদেরকে হত্যা করো। এই অপরাধীদের হত্যা করার ক্ষেত্রে দুটো ব্যাখ্যা এসছে। একটা হচ্ছে যে অপরাধীরা দুটো সারিতে দাঁড়িয়ে এক দল আরেক দলকে হত্যা করবে, এটা একটা। দ্বিতীয় আর একটা হচ্ছে অপরাধীদেরকে সবকে একত্রে দাঁড় করিয়ে যারা শিরক মুক্ত ব্যক্তি ছিল, শিরক মুক্ত ব্যক্তিরা এই অপরাধীদেরকে অর্থাৎ শিরককারীদেরকে হত্যা করবে। এটা একটা সিস্টেম, তাফসীরকারকরা লিখছেন। তাহলে এই দুটো সিস্টেমে তাদেরকে হত্যা করা হয়। যে একটু আগে আমি আলোচনা করলামও যে সব অপরাধ শুধু তওবা করলে ক্ষমা হয় না, কিছু কিছু অপরাধ আছে যেগুলোর শাস্তির বিধান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রেখেছেন। এরকম সেই শাস্তির কথা বলা হলো। যখন এই শাস্তি সম্পন্ন হলো, সেই শাস্তি সম্পন্ন হওয়ার পর লোকেদেরকে বলা হলো যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেছেন। এবার শাস্তি যদি কোনো মানুষ দুনিয়াতে পেয়ে যায়, তাকে আর কিয়ামতের ময়দানে ডাবল করে বিচার করে তার শাস্তি হবে না। সুতরাং তাদের শাস্তি এই দুনিয়াতে দেওয়া হলো। এটা হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইজা কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহারাতান। স্মরণ করো যখন তোমরা বলেছিলে, মূসা, আমরা আল্লাহকে সরাসরি না দেখা পর্যন্ত কখনো বিশ্বাস করব না। এ জাতি অত্যন্ত কৌশলী। মুসা আলাইহিস সালাম যখন কিতাব নিয়ে এলেন, মুসা আলাইহিস সালাম যখন তাওরাত নিয়ে এলেন, তখন তারা বললেন যে এইটা যে আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিতাব, এইটা আমরা কি করে বিশ্বাস করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে নিয়ে গেলেন, মুসা আলাইহিস সালাম কিছু মানুষকে নিয়ে গেলেন এবং গায়বীভাবে শোনানো হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওরাত মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। পাল্টা তারা প্রশ্ন করলো, তাদের মনে প্রশ্ন জাগলো যে মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে আমরা কানে শুনলাম, কিন্তু চোখে আল্লাহকে যদি না দেখতে পাই বা না দেখতে পেলে আমাদের চোখটা জুড়িয়ে যেত, আমাদের মনে আরও দৃঢ় বিশ্বাস জন্মাতো। এর মানে শোনা পর্যন্ত হয়নি। কিন্তু একটা কথা মাথায় রাখা দরকার যে এই মরণ জগতের মানুষ, আমরা যে জগতে আমাদেরকে মৃত্যুবরণ করতে হয়, এই মরণ জগতের মানুষ কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিনকে চর্মচক্ষু দিয়ে দেখতে পাবে না। এরকম অদ্ভুত দাবি তারা করে বসলো, আল্লাহকে দেখাতে হবে। তো মুসা আলাইহিস সালাম 70 জন লোককে নিয়ে সেই পর্বতের দিকে আবার চললেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে তারা এই দাবি করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, তাদেরকে বজ্রাঘাতে নিহত করলেন। যে কাজটা কখনো সম্ভব নয়, যে চর্মচক্ষু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো দেখা যায় না, আর তারা সেইটাই চেয়ে বসেছে। তারা বলছে যে আমরা আল্লাহকে না দেখা পর্যন্ত ঈমান আনবো না। লান, কখনো না, নু'মিনু, ঈমান আনা, আমরা কখনো ঈমান আনবো না, লাকা, তোমার উপর, হাত্তা, যতক্ষণ না নার আল্লাহ, আমরা আল্লাহকে দেখব। যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহকে দেখব, ততক্ষণ পর্যন্ত আমরা তোমার উপরে ঈমান নিয়ে আসবো না। কত অধ্যত্বপূর্ণ কথা। তারপরে বলা হচ্ছে জাহারাতান ফা আখাজাত কুমুসাইকা। তারপর বলা হলো কি, প্রকাশ্যভাবে ফা আখাজাত ফলে তোমাদেরকে ধরেছিল, তোমাদেরকে ধরা হয়েছিল। এই যে তোমরা বললে অবাধ্যজনক কথা, প্রকাশ্যভাবে ঘোষণা দিলে, প্রকাশ্যভাবে এবার তোমাদেরকে ধরা হলো। কি দিয়ে ধরা হলো? বজ্রপাত দিয়ে। ওয়া আনতুম, এই অবস্থায় তোমরা
তানজুরুন দেখেছিলে যে তোমরা কিভাবে তখন বজ্রপাত তোমাদেরকে পাকড়াও করেছিল আর তোমরা নিজেরাই তা প্রত্যক্ষ করেছিলে। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে পাকড়াও করছেন এটা তোমরা নিজেরা দেখতে পেরেছিলে, বুঝতে পেরেছিলে যে এই বেয়াদবির শাস্তি কী হতে পারে। তাফসীর কারকরা লিখছেন যে পরবর্তীতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে এই যে লোকগুলো নিহত হলো বজ্রপাতে, এই লোকগুলোকে যদি আমি আবার খালি হাতে কওমের মধ্যে ফিরে যাই তখন তারা বলবে যে একটা কোনো বিয়াবন জায়গায় নিয়ে গিয়ে এদেরকে হত্যা করে দেওয়া হয়েছে। মূসা আলাইহিস সালাম তার জাতির লোকেদেরকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কথা কবুল করে তাদেরকে আবার জীবন দান করলেন। অর্থাৎ এই দুনিয়াতেই তাদেরকে বুঝিয়ে দেওয়া হলো মানুষ মারা যাওয়ার পর আবার তাদেরকে জীবিত করা সম্ভব। এই ঘটনার দ্বারাও প্রমাণিত হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন এটা বললেন যে তোমরা তো প্রত্যক্ষ করেছিলে, তোমরা তো দেখেছো যে এই ঘটনা ঘটেছে। সুম্মা এরপর বাআসনাকুম তোমাদের আমরা আবার জীবিত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে তোমাদের 70 জনকে মৃত্যু দিলাম তারপরে আবার তোমাদেরকে সুম্মা বাআসনাকুম এরপর আমি তোমাদেরকে জীবিত করলাম মিন বাআদে এরপর থেকে মাউতিকুম তোমাদের মৃত্যুর লাআল্লাকুম তাশকুরুন তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে আবার জীবিত করলাম, তোমাদের মৃত্যুর পর আমি আবার তোমাদেরকে জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। মানুষ মারা যাবে, মারা যাওয়ার পর আবার তাদেরকে জীবিত করা হবে। এই প্রক্রিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেই হযরত মূসা আলাইহিস সালামের কওমের প্রতি করে দেখিয়ে দিয়েছেন যে মৃত্যু হলো আবার তাকে জীবিত করা হলো, এটা যেন মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, শুকরিয়া আদায় করতে পারে। আল্লাহ যদি চাইতেন তাকে মৃত্যু দেওয়ার পর মৃত্যু থেকে যাবে, মৃত অবস্থায় থেকে যাবে, আর তাদেরকে জাগ্রত করা হবে না, তাহলে এই কাজে আল্লাহকে কে বাধা দিত? কেউ বাধা দিত না, কেউ বাধা দিত না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা চেয়েছেন তাদের নমুনা পেশ করতে, মানুষের সামনে জন্ম মৃত্যুর পরে আবার আল্লাহর কাছে উঠতে হবে, আবার আমাদেরকে হিসাব দিতে হবে, এই সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে তুলে ধরলেন এই আয়াতের দ্বারা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে কত সাহায্য করেছি, যেগুলো আলোচনা আমি একটু আগে করেছি। অজাল্লালনা এবং আমি ছায়া দিয়েছিলাম তাদেরকে, কি করেছিলাম? ছায়া দিয়েছিলাম। যে মিশরের সাগর ডুবির পর যে তীর প্রান্তরে উঠলো, মরুভূমির প্রান্তরে উঠলো, এখানে না আছে গাছপালা, না আছে খাবার, না কোনো ব্যবস্থা, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অজাল্লালনা আমি ছায়া দিয়েছিলাম আলাইকুম তোমাদের উপরে, গামাম আলাইকুমুল গামাম মেঘের ছায়া দিয়েছিলাম তোমাদের মাথার উপরে, মেঘকে এমনভাবে বসিয়ে দিয়েছিলাম যেটা তোমাদেরকে ছায়া প্রদান করত। ও আনজালনা এবং আমরা পাঠিয়েছিলাম আলাইকুম তোমাদের কাছে মান্না ওয়া সালওয়া, মান্না এবং সালওয়া 2 রকমের খাবার প্রেরণ করেছিলাম তোমাদের উপরে, 2 রকমের খাবার। তাহলে শুধু ছায়া দিয়ে নয়, ছায়া দেওয়া হয়েছে, তারপরে তোমাদের জন্য বিভিন্ন রকমের খাবারের ব্যবস্থা করা হলো। এই খাবারটা হচ্ছে মান্না এবং সালওয়া। মান্না খাবারটা হচ্ছে কীরকম? এই মান্না খাবারটা হচ্ছে এক রকমের মিষ্টান্ন খাবার, চিনি জাতীয় খাবার। এটা পাথরের উপরে পড়ে, এটা গাছের পাতায় পড়ে বা বিভিন্ন জায়গায় পড়ে এবং সকালবেলা সেগুলো জমাটবদ্ধ অবস্থায় থাকে, সেইগুলো মানুষ আবার খায়। এতে মুখের স্বাদ যেমন মিটে, তেমনি পানির যে অভাব সেটাও মিটে যায়। পরবর্তীতে পানি নিয়ে দীর্ঘ আলোচনা আছে, সেটা পরের আলোচনায় আমরা করব। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন যে তোমাদেরকে আমি মেঘমালা পাঠালাম, ছায়া প্রদান করলাম, মান্না এবং সালওয়া খাবার দিলাম, আর কি করো? কুলু তোমরা খাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলু তোমরা খাও মিন তাইয়্যিবাতিন পবিত্র খাবার, মা রাযাকনাকুম আমি যা তোমাদেরকে দিয়েছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে যা দান করেছি তার থেকে বৈধ বস্তুগুলো তোমরা খাও, বৈধ বস্তুগুলো খাও। আর কি করো? ওমা জালামুনা, মানে এবং না, মানে এবং, মা মানে হচ্ছে না, এবং না, জালামুনা আমাদের উপর তারা অবিচার করেছে, কিন্তু কানু তারা ছিল আনফুসাহুম তারা নিজেদের উপরে ইয়াজলেমুন অবিচার করত। আল্লাহ বলছেন যে তারা মূলত আমার প্রতি কোনো জুলুম করেনি, বরং তারা জুলুম করেছে নিজেদের উপর। এই যে হালাল বস্তুগুলো পাঠালাম, তাদেরকে খাওয়ার উপদেশ দিলাম, খাওয়ার জন্য বললাম, এসব করতে গিয়ে তারা যে কাজটা করেছে, তারা নিজেদের উপরে নিজেরা জুলুম করেছে, নিজেরা জুলুম করেছে, আল্লাহর উপরে তারা জুলুম করেনি। অর্থাৎ নিজেদের উপরে জুলুম করার অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে জ্ঞান এবং বুদ্ধি দিয়েছেন, এই জ্ঞান এবং বুদ্ধি কাজে লাগিয়ে আল্লাহকে চেনা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর হুকুম আহকাম মানতে গিয়ে জীবনকে উৎসর্গ করা, এই কাজগুলো তারা কিন্তু করেনি, বরং
এই কাজগুলো না করা হচ্ছে নিজের উপরে নিজেদের সাথে জুলুম করা। আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব হিসাবে মানুষের কাছে সব ঠিকঠাকই পাঠিয়েছেন। জীবন বাঁচিয়েছেন ফেরাউনের অত্যাচার থেকে, মরুভূমির জায়গায় ছায়াদান করেছেন, খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন, জলের বন্দোবস্ত করে দিয়েছেন। আর এসবগুলো করার পর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা না প্রকাশ করে বরং তারা অকৃতজ্ঞ হয়েছে। ওয়াইজকুলনা দখলু হাযিহিল কারিয়াতা ফাকুলু মিনহা হাইসু শি'তুমা। ওয়াইজ এবং স্মরণ করো, কুলনা আমরা বলেছিলাম, কুলনা দখলু তোমরা প্রবেশ করো, হাযিহিল কারিয়াতা এই নগরীতে, আমি তোমাদেরকে বলেছিলাম এই জনপদে তোমরা প্রবেশ করো। স্মরণ করো সেই সময়ের কথা। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন যে তোমরা এই জনপদে প্রবেশ করো। এই জনপদ বলতে সেই কেনান, বাইতুল মুকাদ্দাস, এই জনপদে তোমরা প্রবেশ করো, যেখান থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম মিশরে এসেছিলেন। মিশর থেকে এরা মিশরের ফেরাউনের অত্যাচার থেকে পালিয়ে তিহি প্রান্তরটা হচ্ছে সিরিয়া এবং সিরিয়া এবং ফিলিস্তিন এই দুই অঞ্চলের মধ্যে একটা প্রান্তর মরুভূমি। এই মরুভূমিটা হচ্ছে তিহি মরুভূমি, যেটা মিশর থেকে পালিয়ে আসার পর সেখানে উদ্ধার হয়ে তারা অবস্থান নিয়েছিল। এবার এই তিহি প্রান্তর থেকে তাদেরকে হুকুম করা হলো যে তোমরা কেনান ছোটো, সেখানে যাও, সেখানে আমেলেকা নামক একটা গোষ্ঠী আছে, তাদের সাথে লড়াই হবে, যুদ্ধ হবে, তারপর তোমরাও সেই রাজ্য উদ্ধার করবে, বিজয়ের সংবাদ দিয়ে পাঠানো হচ্ছে। তারপরেও তারা যখন শুনেছে আমেলেকা গোষ্ঠীরা শক্তিশালী, বিভৎস শক্তিশালী, তাদের সাথে লড়াই করে উঠে পারা যাবে না, তখন তারা সেখানে আর যায়নি। বরং তারা বলেছে যে তুমি আর তোমার আল্লাহ লড়াই করো, আমরা ঘরে বসে রইলাম। কি এক বেয়াদব জাতি! মুসা আলাইহিস সালামের সঙ্গে তারা এই বেয়াদবিপূর্ণ আচরণ তারা করেছে। এই বেয়াদবিপূর্ণ আচরণের ফলস্বরূপ তাদেরকে এই তিহি প্রান্তরে 40 বছর যাবৎ তাদেরকে আবদ্ধ থাকতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রবেশের কথা বলা হলো, জনপদে প্রবেশ করো, সেখানে যা ইচ্ছে স্বাচ্ছন্দ্যে আহার করো, দ্বার দিয়ে নত শিরে প্রবেশ করো এবং বলো ক্ষমা চাই। একেবারে সিস্টেম বলে দেওয়া হচ্ছে যে তোমরা যখন সেখানে প্রবেশ করবে তখন নত শিরে যাবে, সেজদা অবস্থায় যাবে। এই যে নত শিরে যাওয়া, সেজদা অবস্থায় যাওয়া, জনপদ বলতে প্যালেস্টাইনের কথা বললাম। সিজদা হচ্ছে কারো নিকটে নত প্রকাশ করে যাওয়া, কারো নিকট নত প্রকাশ করা, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাপোর্ট করছেন, তোমাদেরকে বিজয়ের সুসংবাদ দিচ্ছেন, আর এই বিজয়ের সুসংবাদে তোমরা সেজদা দিবে, সেজদা দিতে যেন তোমরা ভুলে যেও না। আর কি করো, এখানে একটা শব্দ হিত্তাতুন বলা হয়েছে, যে তোমরা কি করো, যে আমার কাছে গুনাহ থেকে ক্ষমা চাও, ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। সুজ্জাদান ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম, হিত্তাতুন ক্ষমার কথা বলা হচ্ছে, নাগফির লাকুম ক্ষমা করব আমরা, অর্থাৎ আমরা ক্ষমা করে দেব, নাগফির লাকুম তোমাদের প্রতি ক্ষমা করা হবে, খাতাইয়াকুম তোমাদের দোষ ত্রুটিগুলোকে, অসানাজেদুল মুহসেনিন অচিরেই তোমাদেরকে বাড়িয়ে দেব মুহসেনিন সৎকর্মশীল লোকেদেরকে। তাহলে আল্লাহ বলছেন যে স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদেরকে বলা হয়েছিল এই জনপদে প্রবেশ করো, যা ইচ্ছা সেখানে আহার করো, তার দ্বার দিয়ে প্রবেশ করো এবং বলো আমরা ক্ষমা চাই, আমি তোমাদের অপরাধ ক্ষমা করব। সৎকর্মশীলদের প্রতি আল্লাহর দান বৃদ্ধি করে দেন। যারা সৎকর্মশীল আল্লাহ তাদের দানকে, তাদের কাজকর্মকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বাড়িয়ে দেন। সৎকর্মশীলদের আল্লাহ বৃদ্ধি দান করেন। এখানে যখন নতশিরে প্রবেশ করার সময় আলোচনা হচ্ছে, তখন তাফসীর কারকরা লিখছেন যে যখন তাদেরকে বলা হলো যে নতশিরে প্রবেশ করো, তখন অনেক কওমের অনেক লোকেরা নতশির তো করেইনি, বরং উল্টোভাবে অর্থাৎ পিছন দেশ আগে প্রবেশ করিয়েছে। এইটাও এক রকমের চরম লেভেলের বেয়াদবি। এই চরম লেভেলের বেয়াদবির আচরণ তারা যুগে যুগে করেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও তাদেরকে বলছেন যে আমি তোমাদেরকে ক্ষমা করব, তোমাদের অপরাধ ক্ষমা করব, আর সৎকর্মশীলদেরকে আমি বৃদ্ধি দান করব। তোমরা যে ভুলটা করেছো, এই ভুল এত বড় করার পরও আমি তোমাদেরকে ক্ষমা করব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবাদ্দাল্লাযিনা জালামু, ফাবাদ্দাল্লাযিনা যারা পরিবর্তন করলো, যারা কিন্তু পরিবর্তন করলো, জালামু সীমালঙ্ঘন করেছিল। জালামু হচ্ছে সীমালঙ্ঘন করা, কাউলান কথা, গাইরা অন্য কিছু, গাইরাল্লাজি যা অন্য কিছু হতে, কিলা বলা হয়েছিল, লাহুম তাদের উদ্দেশ্যে, ফা আনজালনা আমরা তাই অবতীর্ণ করলাম, আলা তাদের উপরে, আলাল্লাজিনা যারা জালামু যারা জুলুম করেছিল, রিজান শাস্তি, মিনাস সামায়ে আকাশ থেকে, বেমা কানু ইয়াফসিকুন বেমা এই কারণে, কানু তারা ছিল, ইয়াফসিকুন সত্য ত্যাগকারী। তাহলে যারা অত্যাচার করেছিল তাদেরকে বলা হয়েছিল তার পরিবর্তে অন্য কথা বলো। কাজেই জালিমদের প্রতি আমি আকাশ থেকে শাস্তি প্রেরণ করলাম, কারণ তারা সত্য ত্যাগ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন যারা সত্য ত্যাগ করেছে তাদের সম্পর্কে এখানে বলা হচ্ছে যে তারা ছিল অত্যাচারী। যারা অত্যাচারের
কথা বলা হয়েছে, জালিমদের প্রতি আকাশ থেকে শাস্তি বর্ষণ করা হলো। যারা নিজের উপরে জুলুম করলো, এই জুলুম করা লোকেদের উপরে আকাশ থেকে শাস্তি। এই আকাশ থেকে শাস্তির সম্পর্কে বলা হয়েছে যে কুয়াশা কুয়াশায় আচ্ছন্ন হয়ে যাওয়া। দ্বিতীয় আর একটা শাস্তির কথা বলা হয়েছে প্লেগ রোগ। এই প্লেগ রোগের কথাটাই বেশিরভাগ ক্ষেত্রে তাফসীরকারকরা ইউজ করেছেন। মূসা আলাইহিস সালামের সময়ে প্লেগ রোগের প্রাদুর্ভাব ঘটেছিল। এই প্লেগ রোগের যে প্রাদুর্ভাব ঘটেছিল এই সম্পর্কে হাদিস আছে যে যখন কোনো এলাকায় প্লেগ মহামারী রূপ ধারণ করবে তখন সেই এলাকায় তোমরা প্রবেশ করবে না, অথবা সেই এলাকায় যদি থাকো তাহলে তোমরা সেই এলাকা থেকে বেরিয়ে আসবে না। তাহলে ওই এলাকাতে থাকাটাই হচ্ছে তোমাদের জন্য নিরাপদ, ওই এলাকায় থাকাটাই জন্য তোমাদের পক্ষে উপকারী। তো আমরা যে আলোচনা এতক্ষণ পর্যন্ত করছি যে তারা সত্যকে ত্যাগ করেছিল, এই যে কওমে মুসার লোকেদের প্রতি বারবার বিভিন্ন সাহায্য সহযোগিতা সহানুভূতি দেখানো হয়েছে, তারপরেও তারা সোজা রাস্তায় ফিরে আসেনি, বরং কখনো তারা বাছুর পূজা করতে শুরু করেছে। আমরা যে আলোচনা পেশ করলাম এই আলোচনার মধ্য দিয়ে একটা বিষয় আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে আল্লাহর নিয়ামত আসে সৎ কর্মশীল লোকেদের মধ্যে। যে সমস্ত মানুষগুলো সৎ কর্মশীল, আল্লাহ তাদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন, তাদেরকে আর যারা সৎ কর্মশীল ব্যক্তি নয় তাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদের জন্য শাস্তির ব্যবস্থা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্মরণ করিয়েছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা গরু বাছুরের অযথা পুজো করতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা হচ্ছে শাস্তি। এই অত্যাচার এই জুলুম যারা করেছে, যারা আল্লাহর এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, তাদের শাস্তির কথা আমরা আলোচনা করেছি। তাদের শাস্তি পরস্পরকে হত্যা করা অথবা সমস্ত শিরককারীকে বাছুর পূজাকারীকে হত্যা করার আদেশ আমরা দেখেছি এবং সেটা করা হয়েছিল। এবং এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফায়সালা। এই আল্লাহর পক্ষ থেকে যে ফায়সালা তোমাদের উপরে এসেছিল, তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পক্ষ থেকে তাওরাত নিয়ে আসার জন্য গেলেন। তখনও এই মূসার কওমের লোকেরা তার সাথে বিট্রে করলো, দেখতে চাইলো, আল্লাহর কথা শুনতে চাইলো, শোনানো হলো, আল্লাহকে এখন দেখতে যাবে কি আল্লাহদি ব্যাপার। তখন আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে শাস্তি বা গজব নাজিল হলো। এই গজব নাজিল হলেও আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন যে তোমাদের উপরে আমরা মেঘমালা দিয়েছি, মান্না সালওয়া খাবার পাঠিয়েছি, তোমাদেরকে রক্ষা করেছি, তোমাদের জুলুম অত্যাচার থেকে তোমাদেরকে হেফাজত করেছি, জুলুম অত্যাচার থেকে তোমাদেরকে হেফাজত করে রেখেছি, বাড়িয়ে দিয়েছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন যে তোমরা এই জনপদে প্রবেশ করো, যে জনপদ থেকে ইয়াকুব আলাইহিস সালামরা চলে এসেছিলেন, সেখানে যখন প্রবেশ করবে নতশিরে প্রবেশ করবে আর আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ চাইলে সব কিছুকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ সৎ কর্মশীল লোকেদেরকে বৃদ্ধি দান করেন। ও সানাজেদুল মুহসেনিন, সৎ কর্মদেরকে আল্লাহ বাড়িয়ে দেন। ও সানাজেদুল মুহসেনিন, সৎ কর্মশীল লোকেদেরকে আল্লাহ বৃদ্ধি দান করেন। তো আমরা এই পর্যন্ত আলোচনায় আমরা আজকে আর আলোচনা বাড়াবো না। তো আল্লাহর দরবারে আমরা আরজ পেশ করি, এই কোরআনের যে আলোচনা তাফসীরগুলো যে আলোচনা পেশ করা হচ্ছে, বক্তা এবং শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করো। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।